নমস্কার, DipasThoughtSpicyHot সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার রেসিপি শুরু করে ফেললাম। আজকের রেসিপি দেখেই বুঝতে পারছেন, আমি চটপট করে কতগুলো ছবি শেয়ার করে দিচ্ছি প্রথমে, তারপরে ধীরে ধীরে রেসিপিটি দেখাতে থাকব। বন্ধুগণ, আজকে চিকেনের রেসিপি। এই শীতের সময় বেশ ঝালঝাল করে চিকেন বানালে রুটি দিয়ে খেতে দারুণ মজা লাগে। বেশ গরম গরম ঝালঝাল চিকেন হবে, একেবারে শীতের ডিনারটা জমে যায়। তো বন্ধুগণ, আজকে আমি তাই জন্য লাল লাল ঝাল চিকেনের রেসিপি বানাতে চলেছি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, দেখলে খুবই ভালো লাগবে। আমি প্রথমে চিকেনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর কিছুটা জল ঝরিয়ে নিয়েছি। এবার লবণ মাখিয়ে বেশ কিছুটা সময় ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন যথারীতি গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে নিয়েছি, আর ওর মধ্যে বেশ খানিকটা সাদা তেল নিয়েছি। আর এই নুন দিয়ে মাখানো এই চিকেনের পিসগুলো ধীরে ধীরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটা ভেজে নেব একেবারে লাল লাল করে, আর ঢাকনা চাপা দেব। আঁচটা মাঝারি থেকে একটু বাড়িয়ে কমিয়ে এইভাবে করে নেব, কেননা আঁচটা খুব বেশি বাড়িয়ে নিলে পুড়ে যাওয়ার ভয় রয়েছে। তো মাঝারি থেকে একটু বেশি বা কম এরমভাবে বাড়িয়ে কমিয়ে আমি চিকেনটা ভাজা করব। আর মাঝে মধ্যে ঢাকনা চাপা দেব যাতে সেদ্ধ হয়ে যায়। খুন্তি দিয়ে প্রায়ই একটু মাঝে মধ্যে নাড়িয়ে নেব। দেখুন, এখন এইভাবে আমি ছড়িয়ে নিলাম, তেলের সংস্পর্শে পুরোটা ভাজা হবে। এই যে এখন দেখুন ভাজা হয়ে গিয়েছে, আর বেশ সেদ্ধই হয়ে গিয়েছে। সামান্য একটু সেদ্ধ হতে বাকি থাকবে, মানে কাঁচা কাঁচা ভাব রয়েছে, সেটা রান্নার মধ্যেতেই এবার বাকিটা সেদ্ধ হয়ে যাবে। আমি ভালোভাবে আজকে এই চিকেনগুলো ভাজা করে নিয়ে এই থালার মধ্যে তুলে রেখে নিচ্ছি। আজকের রেসিপিটি খুবই সুন্দর, খেতে খুবই ভালো হয়। বন্ধুরা, প্লিজ আপনারা পুরোটা দেখে নিজেরা বাড়িতে বানিয়ে খাবেন, আর তখনই বুঝতে পারবেন কতটা ভালো, কতটা সুন্দর স্বাদ। আর রুটি দিয়ে অবশ্যই খুবই টেস্টফুল হয়। তো সমস্ত চিকেনগুলো, ভাজা চিকেনগুলো আমি তুলে নিয়ে রেখে দিলাম। এবার রেসিপি শুরু। ওই যে চিকেন ভাজার তেলে আরেকটু সাদা তেল আমি যোগ করে নিলাম, আর দেখেছেন কীরকম একটু গায়ে গায়ে লেগে রয়েছে, ওটা খুব সুন্দর স্বাদ নিয়ে আসবে। এখন আমি এই যে কুচি করে রেখেছি, টুকরো করেছি ডুমো ডুমো করে ছোট ছোট টমেটো, তারপরে এটা হচ্ছে রসুনটাকেও আজকে গ্রেটারে গ্রেট করে নিই, এইভাবে টুকরো বানিয়েছি। আর পেঁয়াজ সবগুলোই এইভাবে ডুমো আকারে কেটেছি ছোট ছোট। আর এখানে রয়েছে আদাটা বন্ধুরা একটু গ্রেটারে ঘষে নিয়েছি। তারপর যথারীতি সমস্ত উপকরণ একে একে ভাজা করব। ওই যে তেলটা যোগ করেছিলাম চিকেন ভাজার তেলের সাথে, সেই সাদা তেলের মধ্যে এবার রসুনটা দিয়ে দিলাম। 2-4 বার খুন্তিটা একটু নাড়িয়ে নেব, হালকা একটু রসুনের গন্ধ উঠবে ভাজা। তারপরে একে একে বাকিগুলো যোগ করব। রসুনটা খুব ভালো করে লাল করে ভাজবো না বন্ধুরা, এরকম হালকা একটু সাঁতে করতে হবে। এবার এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম। এবার সমস্তটা আরেকবার নেড়ে নিচ্ছি। এইভাবে পেঁয়াজ রসুন সামান্য একটু নাড়া ভাজা করে নেওয়ার পর পরবর্তী উপকরণগুলো ধীরে ধীরে যোগ করতে থাকুন। আপনারা দেখতে থাকুন। তো বন্ধুগণ, এখন আমি টমেটোর টুকরো আর গ্রেট করে রাখা আদাটা একসাথেই দিয়ে দিলাম। এবার সমস্তটা আবার একটু খুন্তি চালিয়ে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। একটু হালকা ভাজা ভাজা ভাব আসছে কি আসছে না, তেমন অবস্থা হলেই বাকি উপকরণ যোগের পালা। হয়ে এসেছে, দেখেছেন হালকা একটু লালচে ভাব এসেছে সমস্তগুলো একসাথে ভাজা হয়ে। এই সময়তেই দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে আর জিরে এবার এই টমেটোর যে জল রয়েছে হালকা হালকা, এর মধ্যেই একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আলাদা করে জল এখন যোগ করছি না। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই জলের সংস্পর্শে এলেই সামান্য একটু ভাজা ভাব হবে। আর তলায় দেখেছেন বন্ধুরা হালকা হালকা কেমন লেগেছে, ওই যে চিকেন ভাজা হয়েছিল তারই যেটা গায়ে লেগেছিল সেটাই হালকা একটু পোড়া পোড়া ভাব এসেছে। এইটার কারণে টেস্টটা আরও বেশি সুন্দর হয়। খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না, অথচ হালকা একটু এরকম ছাকা ছাকা ভাব থাকবে, খুব ভালো লাগে, এর গন্ধটাও খুব সুন্দর হয়। তো এখন আমি যোগ করে নিচ্ছি এই ভাজা চিকেনটা।
এই সমস্তটা আবার ভালোভাবে নাড়বো, অনেকটাই তেল রয়েছে। তারপরে এবার সমস্ত চিকেন, টমেটো এই সমস্ত টুকরোগুলোর সাথে আবার একটু কষিয়ে নেব। কড়াইতে ওগুলো হতে থাক, আর এখন মশলাগুলো দেখিয়ে নিচ্ছি। লবণ, চিনি, চাট মশলা, গরম মশলা, হলুদ গুঁড়ো, লাল ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই সমস্ত মশলাগুলো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়েছি, দেখিয়ে নিলাম দেখাতে সুবিধা হয় বলে। আর এই বাটির মধ্যে এবার জল যোগ করে নিচ্ছি। বেশ খানিকটা জল নিলাম, দিয়ে ভালোভাবে মশলাটা গুলিয়ে নেব এই জলের মধ্যে। ধীরে ধীরে এই মশলাগুলো চামচে করে একটু একটু দিলেও হয়, আসলে আমি আপনাদের দেখিয়ে নেব বলে আর সুবিধে হবে বলে এইভাবে আমি করছি। আর এইভাবে কিছু সময় যদি জলে গুলে বাটনার মতো রেখে দেওয়া হয়, তাহলে গুঁড়ো মশলাগুলো বাটা মশলার মতোই হয়ে যায়, বেশ সুন্দর থকথকে, আর মনে হয় যেন বাটা রয়েছে, তার স্বাদটা বাটা মশলার মতোই লাগে। তো আমি সমস্তটা খুন্তি দিয়ে নেড়ে ভেজে নিলাম। চিকেনগুলো হয়ে গিয়েছে আর মশলাটাও ভালোভাবে নাড়িয়ে নিয়েছি, গুলিয়ে নিয়েছি। এখন এই চিকেনের মধ্যেই আমি সমস্ত মশলাটা ঢেলে দিচ্ছি। অল্পই জল নিয়েছি বন্ধুরা, যেহেতু চিকেন সেদ্ধ হয়ে গিয়েছে তাই অতিরিক্ত জলের ব্যবহার করব না, কেননা আজকে আমি ঝোল ঝোল রাখবো না, গা মাখা কষা কষা এমনিভাবে চিকেনটি বানাবো। তো দেখুন, সমস্ত গুঁড়ো মশলার পেস্ট যেমন বানিয়ে নিয়েছিলাম সেইগুলো ধীরে ধীরে এবার মাখিয়ে নিচ্ছি। খুন্তির ডগা দিয়ে সমস্ত চিকেনটা গুলিয়ে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি, আর সুন্দর কালার হয়েছে এখনই। এবার সমস্ত রান্নাটি হয়ে যাবে, তখন অপূর্ব সুন্দর দেখতে লাগবে। কিছু সময় নাড়িয়ে নেওয়ার পর এখন এরকম দেখতে হয়েছে, এখন কিন্তু সেদ্ধ হয়নি, আঁচটা এবার কমিয়ে দিয়েছি। প্রয়োজন হলে সামান্য আর একটু জল নিয়ে নেব, আর ঢাকা চাপা দিয়ে বাকি যেটুকু সেদ্ধ হতে রয়েছে সেই চিকেনটা সেদ্ধ করে নেব, কষাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখনই কত লোভনীয় লাগছে দেখতে। তো আমি বেশ খানিকটা নাড়িয়ে নিয়েছি, এবার আমি ঢাকনা চাপা দেব আর সামান্য জল দিয়ে দেব। খুবই অল্প জল দিয়ে একটু ঢেকে এই দেখুন সেদ্ধ করতে দিয়েছি, আর কত সুন্দর রং এসেছে আর সুন্দর কালারফুল হয়েছে। আর এই যে দেখুন কত সুন্দরভাবে হালকা একটু গ্রেভি গ্রেভি হয়েছে, আর চিকেনটা সেদ্ধও হয়ে এসেছে। উফ, এখনই দেখতে এত লোভনীয় লাগছে, মনে হচ্ছে যেন এক্ষুনি খেয়ে নিই রুটিটা বানিয়ে, কিন্তু না, কমপ্লিট করতে হবে। তো আমি আরও একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, আর সুন্দরভাবে এই জলটা আর একটু মেরে মেরে নেব, আর আরেকটু সেদ্ধ যাতে হয়ে যায় সেই জন্য আমি একটু ঢাকা চাপা দেব। বন্ধুগণ, আপনারা সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর নতুন যারা আছেন বন্ধুরা তারা দেখে অবশ্যই আমায় সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এখন আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা, রান্নাটি একেবারে কমপ্লিটের কাছে। এখন ঢাকনা খুলে আমি আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম, জলটা আরও মাখো মাখো হয়ে গিয়েছে শুকিয়ে। এইরকম গা মাখা লাল লাল ঝাল ঝাল চিকেন কষার রেসিপিটি অত্যন্ত ভালো লাগে, শীতের সময় একটু স্পাইসি খেতে তো ভালোই লাগে আমাদের। তো এইভাবে আজকে চিকেনটা আমি বানালাম। এইবার আর সামান্য একটু কাজ বাকি রয়েছে, সমস্ত ছবিগুলো যে তুলেছিলাম আপনাদেরকে পুরোটাই আমি শেয়ার করার চেষ্টা করছি, যেমনটি প্রতি ধাপে আপনাদেরকে দেখে নিতে চেষ্টা করছি। সব শেষে আমি কি করেছি, একটু পেঁয়াজ কলি নিয়েছি ছোট্ট ছোট্ট টুকরো করে, এটা ওপরের দিকে আমি ছড়িয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে অনেকটা পরিমাণ নিতে পারেন, সেটাও খেতে ভালো লাগে, তবে আজকে আমি ধনে পাতা যেহেতু রাখিনি, এই পেঁয়াজ কলি দিয়ে একটু ওপরে কালারফুল করার জন্য ছড়িয়ে নিয়েছি। তো তারপর আমি কিছুটা সময়
এই ঢাকনা চাপা দিয়ে আবার রেখে দেব। যতক্ষণ না পরিবেশন করা হয় ততক্ষণ অবধি। খাওয়ার সময় একটু মিশিয়ে নিতে হয়। কিছুটা টাইম পরে আবার খুলে আপনাদেরকে আরেকবার দেখিয়ে নিলাম। এই পেঁয়াজকলির সামান্য গন্ধটা এর মধ্যে চলে যাবে। এবার আমি একটু খুন্তি দিয়ে সম্পূর্ণটা মাখিয়ে নেব। বেশ একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে, বেশ খেতে আরও সুন্দর লাগবে। তো আজকের রেসিপি বন্ধুরা দেখে কেমন লাগলো আপনারা জানালে আমি খুবই আনন্দিত হব। সম্পূর্ণ দেখেছেন নিশ্চয়ই, এইভাবে বাড়িতে নিজেরা বানিয়ে খাবেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। এখন খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, গোটাটা মিশিয়ে নিচ্ছি। দেখতে সুন্দর লাগবে, মুখে যখন পড়বে কচকচে একটা ভাব থাকবে, আর পেঁয়াজকলি একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, সেটা খেতে বেশ ভালোই লাগবে। যেহেতু রুটির সাথে খাওয়া হবে সেহেতু আরও সুন্দর লাগবে। বন্ধুগণ, ঝালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য আপনারা যদি মরিচ গুঁড়ো মিশিয়ে নেন আরও ভালো হয়। আমি সবশেষে হালকা করে একটু মরিচ গুঁড়ো ছড়িয়ে নিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না, কেন সেই সময় আমার ভিডিওটা ক্যামেরা করা হয়নি। তাই আমি বন্ধুরা আপনাদেরকে একটু মুখে বলে দিলাম। এইভাবে আজকের রেসিপিটি কমপ্লিট হয়ে গিয়েছে। সবার শেষে একটু পেঁয়াজকলি দিয়ে সাজিয়ে নিয়েছি। তো আমি কড়ার মধ্যেই এইভাবে সাজিয়ে গুছিয়ে দেখিয়ে নিলাম, কেননা আলাদা করে পাত্রে আমি পরিবেশন করছি না। এখান থেকেই তুলে তুলে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে যে যার থালার মধ্যে। তো যাই হোক, আজকে এইভাবে রেসিপি কমপ্লিট করলাম। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবার নতুন পর্বে নতুনভাবে হাজির হয়ে যাব। সবাইকে অনেক ধন্যবাদ।